আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু, হ্যাঁ, কেমন আছেন? এই তো আছি, মোটামুটি ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকাই ভালো। আমি দোয়া করি যে আমার বোন ভালো থাকে। তো আসলে আপনার গল্প যে অনেক বড়, জীবনের গল্পটা অনেক বড়, তো অনেক কষ্টের গল্প। এই জন্য হয়তো বা বারবার আমাদের আসতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আবার ওখান থেকে আমি জানতে চাচ্ছি, বা দর্শককে আপনি বলবেন যে আসলে যখন ওই আপনি যারে পছন্দ করতেন বা ভালোবাসতেন, সে যখন বলল যে তুমি চলে আসো, তারপরে আপনি কি করলেন একটু দর্শকদের শুনুন। তো তারপরে আমি জানতাম যে আমার বাড়ি থেকে আমাকে হয়তো এখন মানবে না, কারণ তাদের পছন্দের ছেলে ছিল না যাকে আমি পছন্দ করছি, ভালোবাসছি। তো তা আমি জানি যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু জানে যে প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে কী চায় বা তাদের ডিমান্ড কেমন, সেটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার জানে। তো আমিও জানতাম যে যে আমার হাজবেন্ড হবে বা যাকে আমি ভালোবাসি, তাকে আমার ফ্যামিলি থেকে মানবে না সহজে। তো তখন আমি কি করি, আমার গহনাগাটি প্লাস ইভেন আমার কাপড় চোপড় যা যাবতীয় আছে জি আমি আমার বাড়ি থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে তখন আমার বাড়িতে আমার লাগেজের মধ্যে ছিল আমার সব কিছুই, গহনাগুলো লাগেজের মধ্যে ছিল, কারণ আমি কন্ট্রোলে ওগুলো করতাম না। জি জি তো ওগুলো ব্যাগের মধ্যে নিয়েছিলাম, কারণ আমি তো আর আসতে পারবো না। জি জি আর এগুলো তো আমার জিনিস, মানে এটা তখন কাজ করছে যে এগুলো তো আমার জিনিস, আমার জিনিস, এগুলো এগুলো আমার প্রয়োজন। হ্যাঁ। তো আমি না থাকা সত্ত্বেও পড়ে থাকবে, তাও কেন পড়ে থাকবে, আর এগুলো তো আমার জিনিস, আমি শখ করে বাবার কাছ থেকে নিছি, তো এগুলো আমি ইউজ করবো, এরকম একটা ভাবছিলাম। তো ভাবার পরে সব কিছু ব্যাগের মধ্যে তুলে নিয়েছিলাম। দুর্ভাগ্যজনক বিষয়, এটা আমি জানতাম না যে পুরোনো ওইটা আমাকে ইঙ্গিত দিছে যে ওইটা একটা হারানোর জন্য, যে আমার লাইফে আরও কিছু খারাপ ঘটবে। জি 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 হয়তো ওনার ইঙ্গিতটা আমি বুঝিনি। তো না বোঝার কারণে আমি আমার হচ্ছে যে মানে ওগুলো হারাই ফেলি। তো তখন আমি কল দিই, দিয়ে বলি যে দেখো আমার ব্যাগটা হারাই গেছে, লাগেজের মধ্যে তো সব কিছু ছিল, ইভেন আমার গহনাগুলোও ছিল। তো উনি আমাকে তখন প্রতিশ্রুতি দিচ্ছে এটা যে সমস্যা নেই, তুমি চলে আসো, আসার পরে তোমাকে বানাই দেবো, সমস্যা নেই, তুমি চলে আসো। যেগুলো হারিয়ে গেছে সেগুলো নিয়ে টেনশন করে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। আমি আছি, হ্যাঁ, বানাই দেবো, এরকম সে আমাকে বলে। জি জি তো তখন আরো স্বস্তি পেলাম যে লাইফে আমি যা ডিসিশন নিয়েছি এটা ঠিক ডিসিশন নিয়েছি, এবং আমি তাকে সারা জীবনের জন্য আমার করে পাচ্ছি, মানে এরকম একটা উৎসাহ ছিল আমার জি জি মধ্যে জি যে যাকে ভালোবাসছি, যার সাথে আমার রিলেশন, তাকে আমি পাইছি জীবনে। জি মানে এরকম আরো উৎসাহ ছিল। কিন্তু আমার যে অতগুলো টাকার জিনিস লাগছে, এটা আমার একবার কাজ করেনি, একটু কষ্ট পাইছি। তো কষ্টটা তো উনি নিবারণ করে দিছে, বলছে তো সে আমাকে বানিয়ে দিয়ে ভবিষ্যতে আবার। তো এরকম ধাপে চলে আসলাম। আসার পরে আমাদের বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর বেশ কিছুদিন পর আমি জানতে পারি যে আমার হাজবেন্ড, ওনার আসলে উনি মিডিয়া পার্সন একজন। তো আমি জানতাম না সে ওইরকম মানে মিডিয়া পার্সন। তো জানার পর যাই হোক, ওনার লাইফে দেখি আরেকজন এন্ট্রি নিয়েছিল, মানে তার লাইফে আরেকজন ছিল আর কি। তো যখন ওই কথাটা শুনছি আমি, তখন আমার মনে হচ্ছিল যে মাথার উপর আকাশ ভেঙে পড়তেছে। জি আর এটা মনে হচ্ছিল যে কেন আমি মিথ্যে বলবো, সত্যিটা বলতে পারতো। সত্যিটা বললে কি ভালোবাসা কমে যেত? না, ভালোবাসা করতো না। তখন আমি ওনাকে আর কিছু বলিনি। ভালোবাসার মানুষ তো শত অন্যায় করলে তারপরে সে ভালোবাসার মানুষ, তার প্রতি ঘৃণা বা রাগ করা যায় না, বা রাগ করলেও বেশিক্ষণ সে রাগটা টিকে রাখা যায় না। তো যাই হোক, তার সাথে আমার সম্পর্ক ভালোই চলতেছিল। তারপরে দিন যাচ্ছে, দেখতেছি যে আমার হাজবেন্ড সে আমাকে একেবারে সময় দেয় না। জি এক পর্যায়ে দেখি যে এখন কল লিস্টও আমার নাম হয়তো নেই, যদি থাকতো তাহলে ফোন দিত অবশ্যই, আমার খোঁজ খবর নিত, কিন্তু আসলে সেটাও না। তো আমি আমি ওর পা ধরে আমি অনেক কান্নাকাটি করছি, জি ওর পা ধরে আমি অনেক কান্নাকাটি করছি। জানা দেবো। আমি পরবর্তী পর্বে আপনার জীবন গল্পটা শুনবো। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যেখান থেকে দেশ প্রবাস আমার কোনো ভাই বন্ধু যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার বোনটি খুব দুঃখী মানুষ, তার জীবনের গল্প আমরা এখানে প্রতিবেদনে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমার বোনের সাথে যদি কারো যোগাযোগ করার ইচ্ছে থাকে, স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেটি হচ্ছে চ্যানেল প্রতিপক্ষের নাম্বার। চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করলে আমরা আমার বোনের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো।
সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।